সো বন্ধুরা একদম নতুন ট্রেন রাধিকাপুর টু কলকাতা সব একবার নতুন ট্রেন। ইন্টারভিউ দেওয়ার পরে আজকে আমরা মানে বাড়িতে যেতে পারিনি, তার জন্য আমাদের এক্সট্রাভাবে আমরা হোটেল বুকিং করেছি। সো হ্যালো গাইস, আমি আজকে ফাইনালি কলকাতায় যাচ্ছি আর কিছুক্ষণ পরে আমাদের কলকাতার ট্রেনটা আসবে। তো আমি এখন ওভারব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তো 2 নম্বর প্ল্যাটফর্মে আজকে ট্রেনটা লাগবে। আমি এখন কালিয়াগঞ্জ 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেনটা হচ্ছে এই দিক দিয়ে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেল কোচ। দেখে মনে হবে যে এটা স্লিপার কোচ বা রিজার্ভেশন বগি, কিন্তু সেটা না, এটা হচ্ছে একদম জেনারেল কোচ। কারণ নতুন ট্রেনের জেনারেল কোচগুলো এইভাবেই বানানো হয়েছে রিজার্ভেশনের মতো। মানে রিজার্ভেশনের 3টে সিট, এটা কিন্তু 2টো সিট। সো হ্যালো গাইস, আমি এখন ফাইনালি কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি, কলকাতায় পৌঁছালাম। তো এখন আমি যাব, এখান থেকে আমার ইন্টারভিউ আছে, তো ইন্টারভিউয়ে সেখানে যাব। তো সেখানে কী হচ্ছে তোমাদের পরে দেখাচ্ছি। তো বন্ধুরা একদম নতুন ট্রেন, এই যে কলকাতা টু রাধিকাপুর বা রাধিকাপুর টু কলকাতা সব একবার নতুন ট্রেন। সো বন্ধুরা আবারও আমি এই 2024-এ বিশ্ববাংলা গেটে দাঁড়িয়ে আছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু সূর্যটা ক্যামেরার পিছনে থাকার জন্য সেরকম পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি এখন বিশ্ববাংলা রাস্তার নিচে ভূগর্ভে পথ দিয়ে যাচ্ছি। এর আগের ব্লগে তোমাদেরকে বিশ্ববাংলা গেটটা রাতের বেলা দেখিয়েছিলাম, কিন্তু এবার দিনের বেলায় দেখো। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ আয়নার মতো, এগুলো কিন্তু এখানে ফটো তোলার জন্য এটা বানিয়েছি ডিজাইনটা। মানে এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। তো দেখো কি সুন্দর দেখতে। সো হ্যালো গাইস, সারাদিনে ইন্টারভিউ দেওয়ার পরে আজকে আমরা মানে বাড়িতে যেতে পারিনি, তার জন্য আমাদের এক্সট্রাভাবে আমরা হোটেল বুকিং করেছি। মানে আজকে আমরা এই হোটেলে আমরা থাকবো, মানে রাতটা থাকবো, রাত হয়ে গেছে, রাতটা থাকবো। এই যে এটা হচ্ছে রুমটা, আর এটা হচ্ছে টিপু সুলতান। হ্যাঁ, এই যে তোমরা রুমটা দেখতে পাচ্ছ, রুমটা অনেক সুন্দর, ছোট কিন্তু রুমটা সুন্দর অনেক। প্রায় আমি 3 মাস পরে কলকাতা রিটার্ন করলাম। তোমরা আজ থেকে দেখতে পাবে আমাকে কলকাতায়। তো কালকে আমাদের সব কিছু ইন্টারভিউ অলরেডি জয়েনিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পরে কালকে রাতে আমি সন্ধ্যার ট্রেনে আমি বাড়িতে রিটার্ন করব। তারপরে আবার 1-2 দিন পরে আমি আবার এই আমার জবে জয়েনিং করব। আমার নতুন জবটা কলকাতার কোন লোকেশনে হলো এবং অফিসটা কেমন দেখতে সেটা পরের ব্লগে আসবে। এই যে দেখুন বন্ধুরা কালিয়াগঞ্জের অবস্থা। আমি কালিয়াগঞ্জ আজকে 6টার দিকে পৌঁছালাম কলকাতা থেকে। তো এই অবস্থা, এত কুয়াশা। আমি এখন ওই কলকাতা থেকে কালিয়াগঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। আর 1 নম্বরে হাওড়ার ট্রেনটা মানে কুলিক এক্সপ্রেসটা ঢুকবে। তো আমি এখন এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আমি স্টেশন দিয়ে ওদিকে বাইরে চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা। আর এই যে ট্রেনটা ঢুকলো এটা হচ্ছে হাওড়া ট্রেন। এটা হচ্ছে রাধিকাপুর থেকে ছাড়লো। এটা টাইমিং হচ্ছে 5:50 থেকে 6টার মধ্যে ঢুকে যায় আর কি। তো এটা হচ্ছে হাওড়া এক্সপ্রেস মানে কুলিক এক্সপ্রেস। তো এটা হচ্ছে আমি যখন কলকাতা থেকে কালিয়াগঞ্জে রিটার্ন করি, ওটা আমাদের ট্রেনটা হচ্ছে 2 নম্বরে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকলো আর কি।